আমাকে তোমার কেমন লেগেছে? জি। আমি বলছি যে আমাকে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? জি, আপনাকে আমার ভালোই লেগেছে, তবে আপনার ছোট ভাইকে আমার বেশি ভালো লেগেছে। ও আচ্ছা, তুমি নাইমের কথা বলছো? ও ভীষণ মিশুক একটা ছেলে, যার সাথে ফার্স্ট দেখা হয় তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই জন্যই তো আমি সূর্যকে মন দিয়ে ফেলেছি। কিছু বলছো? না না, কিছু না। আচ্ছা, তোমার কাছেও যেহেতু আমাকে ভালো লেগেছে, তাহলে নিচে যেয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করতে বলি। আচ্ছা, ওরা কি চলে গেছে? হ্যাঁ, সবাই চলে গেছে। এখন বলতো আমার কি হবে? কি হবে মানে? বিয়ে হবে, সানাই বাজবে। আরে ধুর, আমি তো আমার মনটা দিয়ে বসলাম দেবুরকে। সব তোর জন্য হয়েছে। কেন করলি আমার সর্বনাশটা? কি করলাম আমি? তুই যদি পাত্রের ছোট ভাইকে নিয়ে আমার রুমে না আসতি, তাহলে তো আর ও আমার মনটা নিতে পারতো না। আরে ধর, 2 মিনিটে কেউ মন নিতে পারে নাকি? আমি তো তোর মতো অনেকগুলো প্রেম করি না, তাই আমার কাছে 2 মিনিটের দেখা এবং একজনই যথেষ্ট। একদম খোঁচা দিয়ে কথা বলবি না। আচ্ছা শোন, এখন কি করব সেটা বল। যে করেই হোক বিয়ের পাত্র বদল করতে হবে। কোনো দরকার নেই, নিলয় ভাই ঠিক আছে। কি হয়েছে ভাইয়া? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আচ্ছা, তুই কি তোর ভাবি নাম্বারটা এনেছিস? আমি নাম্বার দিয়ে কী করবো? আমি কি প্রেমার সাথে কথা বলবো নাকি? যদি বলতাম তাহলে ওর নাম্বার নিয়ে আসতাম। নাইম, আবার প্রেমা? তোকে না আমি বারবার নিষেধ করেছি যে তোর ভাবির নাম ধরে তুই ডাকবি না, এখন থেকে ভাবি বলে ডাকবি। আচ্ছা শোন, প্রেমার নাম্বারটা কি কোনোভাবে ম্যানেজ করা যায়? হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়। আচ্ছা টেনশন করিস না, বাবাকে বলে তোকে একটা বিয়ে করিয়ে দেবো। আমার বিয়ে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আপাতত তুমি তোমার বউ আর বিয়ে নিয়ে টেনশন করো। ঠিক আছে, ঘুমা দাও।